ধরেন যে এই গরুটা যেই নেই মনে করেন সর্বনিম্ন 5 লাখ টাকা বিক্রি করতে পারবে। সর্বনিম্ন 5 লক্ষ টাকা কুরবানিতে বেচা বিক্রি করতে পারবে আরামে। আপনি এখন কয় টাকা নেবেন? দাদা কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালোই চলছে ভাই। এখন ধরেন যে প্রোগ্রামগুলো দিচ্ছে বেচা শেষ, আবার নতুন প্রোগ্রাম আসছে, প্রতিনিয়ত গরু নতুন আসতেছে, নিত্য নতুন গরু, নতুন সেটে নতুন সেট করছেন। এটা আপনাদের প্রথম আজকে, যেহেতু অন্য চ্যানেলে পরিচিত, আপনাদের চ্যানেলে পরিচিত নাই, সেই ক্ষেত্রে একটু পরিচয়টা দিয়ে নেন একটু। আমার নাম মিন্টু কুমার সরকার, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গরুহাটের পাশে বাড়ি খামার একসাথেই, বাসা এবং খামারটা একসঙ্গেই আসলে। আচ্ছা, তো কেমন কালেকশন রাখছেন এবার? নিত্য নতুন কেমন কালেকশন রাখছেন নতুন সেটে? চলেন একটু ভিতরে ঢুকে আমরা গরুগুলো এক এক করে দেখতে থাকি। আচ্ছা, গরু ধরেন যে কালেকশন আছে আজকে অনেকেই, যেহেতু সময়ের ব্যাপার আছে অতগুলো দেখানো যায় না, 10টা গরু দেখাবো আজকে। 10টা গরু দেখাবেন আসলে সময়ের ক্ষেত্রে। সুন্দর সুন্দর গরু যেগুলো রাখছেন সেগুলো এক এক করেই তাহলে আমরা দেখি। চলে দাদা, শুরুতে মাশাআল্লাহ সুন্দর গঠনের একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে। এই গরুটার জাত সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা হলো আপনি ক্রস ব্রাহ্মা, দাঁতে কেবল 2 দাঁত নতুন পড়ছে। আচ্ছা, এই গরুটা দেখেন পা 4টা যেমন খুঁটির মতন ধরেন মোটা, নাভি কম্বল, গায়ের রঙে পাকা, তারপরে দেখতে শুনতে আসলে মাথাটা আসলে এই মাথা দেখে ধরেন কি শিং হবে না? না, শিং হবে না, মুন্ডি। আচ্ছা, মুন্ডি। 239 কাঠির বাচ্চা। আচ্ছা, 239 বুলের একটা ব্রাহ্মা। ব্রাহ্মা হবে নাকি? ব্রাহ্মা সার বাচ্চা। এটা হচ্ছে আপনার ওজনে এখনই ধরেন যে আপনার 9 মণ প্লাস, কিন্তু এখনো দাঁতে আসেনি। এখনো দাঁতে একটা দাঁত পড়ছে, এক দাঁত পড়ছে, 2 দাঁতের। এই হলো মানিক, আর হলো রতন। হলো এটার নাম রাখছেন? এর শখে নাম রাখছেন? না, যা বাসা থেকে কিনছি এই দুটা মানিক রতন এক জায়গায় ছিল। আচ্ছা, এই রতনের হচ্ছে দাঁত পড়েনি, আর মানিকের হলো 1 দাঁত। আচ্ছা, শুরুতে আমরা দেখতেছি মানিকের 1 দাঁত পড়ছে, 2 দাঁতে যাচ্ছে, মানে 2 দাঁতই হয়ে গেছে। আচ্ছা, এই মানিকের দাম কি সিঙ্গেলি দাম বলবেন? না, মানিক রতন জোড়াই বলবেন। মানিক রতন জোড়াই দাম বলবেন। আচ্ছা, তাহলে মানিককে সাইড করে দেন। রতনকে যে নিয়ে আসছেন মাশাআল্লাহ, এটারও তো দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে। এটার জাত সম্পর্কেও আমাদের এটা হলো ক্রস ব্রাহ্মা 239 কাঠির বাচ্চা। এই গরু দুটা দেখেন মানিক রতন, কেউ কারোর সাথে কম না, মনে করেন যে জমুক 2 ভাই। ঠিক আছে, এই গরুটা হচ্ছে আপনার দাঁতে আসে নাই এখনো, এই ওজন কিন্তু 8 মণ প্লাস। এটার এখন ওজন চলে আসছে 8 মণ প্লাস। এটা কি 2026 কুরবানিতে রেডি হয়ে যাবে? 26 কোরবানিতে রেডি হবে, এবং হচ্ছে যদি 27-এ যদি কেউ টার্গেট করে একটা আইকনিক গরু হবে। আচ্ছা, 27-এর আইকনিক একটা সুন্দর একটা গঠনের গরু। এটা দেখেন পাও 4টা দেখেন যেমন মোটা, মাথাটা সুন্দর, সুটটা একবারে খাড়া, আকর্ষণীয়, মানে ফুটবল একটা বসায় রাখছে ফুটের উপরে। মানুষের ধরেন যে টাকা থাকবে, কিন্তু এরকম জিনিস মানিক রতন মিলানো আসলে সম্ভব না। ঠিক আছে, যাই হোক, এখন এই জোড়া দুটা কোনো দর্শক ভাই যদি পছন্দ হয়, যদি নেয়, আমি একটা দাম রাখছি, আলোচনা করে নেবে, কিন্তু আমি অল্প আকারে দাম রাখছি, আহামরি সেরকম দাম চাবো না। আলমডাঙ্গা চুয়াডাঙ্গা লোকে যেরকম 1 গরুর দাম চাই 2 গরুর সমান, কিন্তু ওরকম না, আমি 2টা গরুর দাম চাবো একদম পানির দামের দাম। 2টা গরুর দাম চাচ্ছি 7 লাখ টাকা। 2টা গরুর দাম মানিক রতনের দাম চাচ্ছেন 7 লক্ষ টাকা জোড়াই। আচ্ছা, এখানে কথা বলার সুযোগ তো অবশ্যই আছে। আচ্ছা, তাহলে মানিক রতনকে সাইড করে দেন। আমরা পরবর্তী যে মাশাআল্লাহ কালো রঙের একটা গরু নিয়ে আসছেন, এটাও তো মুন্ডি হবে নাকি? এটা মুন্ডি ব্রাহ্মার ক্রস ব্রাহ্মার বিটের বাচ্চা। এটা হলো 253 বাচ্চা। এটা 253 বাচ্চা। মাশাআল্লাহ, দেখতে শুনতে কিন্তু সুট আর মাথা, নাভি কম্বল সব দিক দিয়ে দেখার মতো একটা গরু। এটা 2026 কুরবানিতে রেডি হয়ে যাবে। এটা কেবল দাঁত 2টা পড়ছে। যাক মাশাআল্লাহ, অনেক জায়গা আছে। এটা দাঁত পড়ার পরেই তো ষাঁড় গরু আসলে রেডি হয়, দ্রুত আগায় তখন। আচ্ছা, তো এটার ওজন কেমন আছে এখন? এটা এখন আপনার হলো 6 মণ প্লাস। এখন ওজন আছে 6 মণ প্লাস। জি। এখন দিন যাবে, খাদ্যখানা দিবে, এগুলোর প্রতিদিন একটা রূপ চেঞ্জ হবে। জি। আচ্ছা,
মাশাআল্লাহ সুন্দর। তো এটার দরদাম কেমন কি রাখছেন? এটা দাম চাচ্ছে 2.5 লাখ টাকা। এটার দাম রাখছেন 2.5 লক্ষ টাকা, 2,50,000 টাকা। এখানে কথা বলার সুযোগ তো অবশ্যই আছে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার। 4 নাম্বারে যায় মাশাআল্লাহ কালো কুচকুচে আরও একটা গরু দেখতে পাচ্ছি, এটার জাত সম্পর্কে আমাদের এটা হলো ইন্ডিয়ান ক্রস, হলো একটা ধরেন হলো শঙ্কর জাতের গরু। যাই গরুটা দেখেন, সুট, মাথার টেক্সচারটা আর হচ্ছে নাভি। গরুটা ব্ল্যাক ডায়মন্ড গরু, যাই কেবল দাঁতে এটা 2 দাঁত পড়ছে। এটারও ধরেন যে বডিটা একদম পাকা হচ্ছে, 6 মণ প্লাস গোস্ত আছে। এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি 2,20,000 টাকা। এটার দাম রাখছেন 2,20,000 টাকা। জি। এখানে কথাবার্তা বলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকলে আপনারা কথাবার্তা বলে এই গরুগুলোর সম্পর্কে জানতে পারবেন বা এই দামের সাথে আপনারা দরদাম করে নিতে পারবেন এই গরুগুলা। আচ্ছা, এখানে এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার। চলেন 5 নাম্বার গরুটা আমরা একটু দেখি। দাদা 5 নাম্বারে যায় মাশাআল্লাহ আরও একটা সুন্দর গঠনের একটা গরু আমরা দেখতে পাচ্ছি, এটার জাত সম্পর্কে আমাদের এটা হলো ব্যান্ড শাহিওয়াল। ব্যান্ড শাহিওয়াল। হ্যাঁ, দেখেন যেমন সুট, নাভি, কম্বল, হ্যাঁ, হাইট কিন্তু এখনই 58 পাইছে। গরুটা কিন্তু ওজন হচ্ছে আপনার পাকা হচ্ছে আপনার 8 মণ প্লাস। 8 মণ প্লাস এখন ওজনই আছে। ওজনই কিন্তু দাঁত আপনার ভাঙছে? এখনো দাঁতে আসে না। এখনো দাঁত আসে না। গরুটা অনেক বড় হাইট ফুল গরু। ক্যামেরায় কেমন লাগছে যায় না, গরুটা দেখার এই মতো। গরুগুলা ক্যামেরায় কেমন লাগতেছে আসলে, গরুগুলা যদি বাইরে বের করে দেখাইতে পারতাম আরও সুন্দর লাগতো। সেক্ষেত্রে ঘরের মধ্যে দেখায় দিচ্ছি, যতটুকু চেষ্টা করতেছি ভালোভাবে দেখায় দেওয়ার। তারপরেও দর্শক আপনারা সরজমিনে এসে দেখে শুনে তারপরে এই গরুগুলা কালেকশন করার চেষ্টা করবেন সবসময়। আচ্ছা, গরুটা 2026 কুরবানিতে কি রেডি হয়ে যাবে দাদা? হ্যাঁ, দাঁত পড়ে যাবে, 1-2 মাসের মধ্যে দাঁত পড়ে যাবে। এবং হচ্ছে গরুটা একটা আইকনিক গরু। এই গরুটা ধরেন যে এখন যে ওজন আছে কুরবানিতে একটা পারফেক্ট একটা সুন্দর ওজন আর দাঁড়াবে, যা আরও সুন্দর দেখাবে। আচ্ছা দাদা, কুরবানি 2026 কুরবানিতে এই গরুটার ডিমান্ড কেমনটা আসতে পারে আপনার মনে হয়? ধরেন যে এই গরুটা যেই নেই মনে করেন সর্বনিম্ন 5 লাখ টাকা বিক্রি করতে পারবে। সর্বনিম্ন 5 লক্ষ টাকা কুরবানিতে বেচা বিক্রি করতে পারবে আরামে। তাহলে আপনি এখন কয় টাকা নেবেন? এখন আমি দাম চাচ্ছি এটা 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা এখন আপনি দাম চাচ্ছেন, চাচ্ছি, এখানে এটা কম আছে। কথাবার্তা বলে নিতে জি। পারবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 5 নাম্বার। 6 নাম্বারে যায় মাশাআল্লাহ আর একটা মুখ সাদা রঙের একটা গরু দেখতে পাচ্ছি দাদা, এটা আবার কি জাতের? ফিলাকবি। এটা আবার নিয়ে আসছেন ফিলেকবি জাতের। হ্যাঁ, ফিলাকবি দেখেন 5-8টা যেমন পিলারের মতন মোটা মোটা, মাজা শেটটা ভারী, আগা শেটটাও একদম আগা গর্দানের ওখানে একটু থাকবে, একবারে মোটা, যাই গরুটা দেখার মতন। হ্যাঁ। এটা বয়স কেবল হচ্ছে আপনার 15 কি 16 মাস। এখনই আপনার ওজন আছে হলো পাকা 6 মণ। পাকা 6 হ্যাঁ। 6 মণ এখনই ওজন এখনো দাঁতে আসে না। এটা দাঁতে আসে নাই এখনো। 27-এর জন্য পারফেক্ট একটা গরু হবে। এটা 26-এ আসবে না, 27-এর জন্য নিতে হবে এই গরুটা। তারপরেও 26-এ যদি কেউ টাকার দরকার হয় সে বেচতে পারে, বেচা বিক্রি আর করতে পারবে। যে সে। পার্সেন্ট গরু, তো এই গরু না বেচাটা আমার হিসাবে বেটার। এই গরুগুলো আসলে পার ডে একটা রেজাল্ট পাওয়া যায় এই গরুগুলো থেকে। এগুলো ব্রয়লারের মতন বৃদ্ধি হ্যাঁ। পায়। আচ্ছা, তো এই গরুটার দরদাম কেমন কি রাখছেন? এটা 2,10,000 টাকা দাম চাচ্ছে। এটার দাম চাচ্ছেন 2,10,000 টাকা। এখানে কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন গরুগুলা। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার। 7 নাম্বারে যা মাশাআল্লাহ আরও একটা কালো রঙের গরু নিয়ে আসছেন, ব্ল্যাক ডায়মন্ড কিন্তু এটাও বলা চলে। জি, এটা একদম ব্ল্যাক ডায়মন্ড, দাঁতে 2টা। আচ্ছা, একটাও দেখেন মাথার টেক্সচারটা মনে হচ্ছে যে একটা বাহামার মতো, কিন্তু এটা আমার হচ্ছে- মাথা চলে আসছে কিন্তু এটা হচ্ছে শাহিওয়াল গরু। আচ্ছা, গরুটার সুটটা খারাপ আছে, হাইটও ভালোই আছে। হাইট গরুটা এখন কতটুকু আছে? হাইট এখন আপনার 54 প্লাস। 54 প্লাস এখন জি। হাইটই হয়ে গেছে। আচ্ছা, ওজনে কেমন আছে? ওজনে আপনার হলো এটা 6 মণ। 6 মণের মতো এখন ওজন আছে। এটা বডি টেক্সচার একটা ফ্রেম আকারে রয়েছে এখন শুধুমাত্র গরুটা। এখানে শুধু ফ্রেম আছে, মানে যে জায়গাটায় এখানে মাংস লাগাই নিতে হবে আসলে। লাগাই নিতে হবে। গরুটা যার কাছে ছিল সেই চলতেই পারে না, গরু কী খাওয়াবে, আচ্ছা। এমন জায়গা থেকে গরুটা কালেকশন করা। এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 1,60,000 টাকা। যাক মাশাআল্লাহ, শুনেও ভালো লাগলো। 1,60,000 টাকায় একটা ব্ল্যাক ডায়মন্ড পাচ্ছেন আপনারা। তারপরেও এখানে কথাবার্তা বলে কিন্তু নিতে পারবেন গরুগুলা। যাক, এটা ছিল সিরিয়ালের 7 নাম্বার। 8 নাম্বারে যায় মাশাআল্লাহ লাল রঙের গরু দেখতে পাচ্ছি কিন্তু। এটা হচ্ছে আপনার হলো গরুটা হচ্ছে আপনার ব্যান্ড শাহিওয়াল, যেমন শাহিওয়াল জাতের একটা হ্যাঁ, গরু। যেমন নাভি কম্বল তেমন সুট। সব দিক দিয়ে স্কয়ার গরুটা একদম। গরুটা এখনই ওজন ধরেন 7 মণ, কিন্তু এখনো দাঁতে আসে না এই গরুটা। অবিশ্বাস্য এই জিনিসটাই যে এখনো দাঁত পড়ে নাই, কিন্তু ওজন কতটুকু বলছেন? 7 মণ। 7 মণ ছেড়ে গেছে কিন্তু। যাক মাশাআল্লাহ, আরো কত বড় হবে, আরো কত বড় হবে তাহলে। 26 কুরবানিতে কি রেডি হবে? হ্যাঁ, রেডি হয়ে যাবে। 26 কুরবানিতে রেডি হয়ে যাবে। যেমন নাভি কম্বল সব দিক দিয়ে দেখার মতন। এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি 2.5 লাখ টাকা। এই গরুটার দাম নির্ধারণ করছেন 2,50,000 টাকা। এখানে দরদাম করে
গরুগুলার সম্পর্কে আপনারা কথা বলতে পারবেন। এটা ছিল সিরিয়ালের 8 নাম্বার। দাদা 9 নাম্বারে যায়, মাশাআল্লাহ এটার আবার শিং খাড়া খাড়া আমরা দেখতে পাচ্ছি, লাল রঙের গরু। এটার জাত সম্পর্কে আমাদের একটু বলবেন। এটা হলো আপনার ফাইটার গরু। এটা একটা ফাইটার বুল। ফাইটার বুল দেখেন, আচ্ছা। গরুটার শিং, হ্যাঁ। গর্দান, ঠোঁট, শিংটা আরো যদি বড় হয়ে যায় তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। আস্তে আস্তে আরো বড় হবে শিংটা। গরু হচ্ছে আপনি গোল গাল হয়ে যাবে, চেয়ারা একটা ধরেন যে ফাইটার ভয়ঙ্কর, সেই একটা ধরেন যে একটা চেয়ারা পায়ে রূপ যাবে, চলে আসবে তখন। এখনই যে সুন্দর কালার, যেরকম বডি টেক্সচার, মাশাআল্লাহ। গর্দান টর্দান সেই। ভারী। হ্যাঁ, এই গরুটা ধরেন যে ওজন কিন্তু পাকা 7 মণ আছে। পাকা 7 মণ এখন। দাঁতে দুইটা। দাঁতে দুইটা। জি। যাক মাশাআল্লাহ। এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি 2,20,000 টাকা। 2,20,000 টাকা এটার দাম নির্ধারণ করা হয়েছে। এখান থেকে দরদাম করে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 9 নাম্বার। 10 নাম্বারে যায় মাশাআল্লাহ আরো একটা লাল রঙের গরু দেখতে পাচ্ছি দাদা। জি। এটার জাত সম্পর্কে আমাদের এটা হলো একটু বলবেন। শাহিওয়াল গরু। এটা দাঁত হলো 4 দাঁত। আচ্ছা, এই গরুটা ধরেন যে আপনার ওজন পাকা 7 মণ। এটারও ওজন হয়ে গেছে 7 মণ। হ্যাঁ। দাঁতে পড়ছে এটা 4 দাঁত। 4 দাঁতে চলে গেছে। যাক মাশাআল্লাহ। এই শাহিওয়াল গরুটার 26 কুরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু এটা। জি। আর এই গরুটা আপনার শাহিওয়াল গরু ধরেন যে 4 দাঁতের গরু, ওজন 7 মণ। এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি এটা 2,30,000 টাকা। এটার দাম নির্ধারণ করছেন 2,30,000 টাকা। জি। যাক মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমাদের দেখায় দিলেন ফার্মের মধ্যে। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তারপরে দর্শক ভাইরা আপনারা নিজেরা সরজমিনে এসে দেখার নেওয়ার জন্য চেষ্টা করবেন সবসময়। আচ্ছা, আর আর এই 10টা গরু, লাটে দাম বলে দেবো। আচ্ছা এই 10টা গরু যদি কোনো দর্শক ভাই লাটে নিতে চায় সেক্ষেত্রেও কি নিতে পারবে আপনার কাছ থেকে? সেই ক্ষেত্রে নিতে পারবে। একটা ধরেন যা একটা চমক দেবো, যা আচ্ছা, দর্শক কেমন ভাইরা- চমক সেটা? দর্শক ভাইদের যদি এই 10টা গরু যদি নেয়, হ্যাঁ। ঠিক দাম থাকবে 2,20,000 টাকা পার পিস। যাক একদম লাটে। মাশাআল্লাহ, সুন্দর কিন্তু একটা দাম বলে গরুকে দিয়েছেন। মিলাতে পারবে না। 10টা গরু যে দামে দিলাম এরকম হাট ঘাট মিলাতে পারবে না। টাকা থাকবে কিন্তু এরকম জিনিসও মিলাতে পারবে না। আচ্ছা, যাক যে নিবে সে কুরবানি টার্গেট করে নিলে সে যাক একটা প্রফিট করতে পারবে। আচ্ছা, যাক মাশাআল্লাহ, সুন্দর কিন্তু একটা কথা বলে দিয়েছেন। আর এখানে এক এক করে যে সিঙ্গেলি দাম বলা হয়েছে সেই ক্ষেত্রে এখন লাটে কিন্তু একটা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখান থেকে কি কথা বলার সুযোগ পাবে একটু? এখানে ফিক্সড, এটা এখানে কোনো এটা ফিক্সড রেট বলা হয়েছে। তারপরেও যদি ভালো লাগে দাদা কিন্তু আপনাদের সম্মানী করে দিতে পারবে কিছুটা, নাকি? সেটা পরের বিষয়, এখন না। আলোচনার ইসেতে। আচ্ছা দাদা, এই গরুগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, তাহলে পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলবেন। আমার মোবাইল নম্বর হলো 01754181983। হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে। এই নাম্বারে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর গরুর বিষয়ে আপনার সাথে কথাবার্তা বলতে পারবে। জি। তো দাদা, এই সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।